আচ্ছা, আগের ইউনিট থেকে একটু বাকি থেকে গেছিল। সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। এটা আজকে আমরা একটু কমপ্লিট করে নিব। নেটওয়ার্ক ডিভাইসেস এর মধ্যে আমাদের কি কি আছে? আমাদের আছে হাব, রিপিটার, ব্রিজ, সুইচ, রাউটার, গেটওয়ে। ঠিক আছে না? রাউটার বলে একটা জিনিস হয় রাউটারের মতন। ঠিক আছে, দেখে নিই আমাদের সিলেবাসে কি কি আছে। এই যে হাব, রিপিটার, সুইচেস, ব্রিজ, রাউটার, গেটওয়ে। রাউটারটা নেই আমাদের। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টিজ নেটওয়ার্ক ডিভাইস ডেফিনেশন আসতে পারে। ঠিক আছে, বলছে নেটওয়ার্ক ডিভাইসেস অলসো নোন এজ নেটওয়ার্ক হার্ডওয়্যার, নেটওয়ার্কিং হার্ডওয়্যার। ডিভাইসেস মানে হার্ডওয়্যার। ঠিক আছে, সব সোজা কথা মনে রাখবে। আর ফিজিক্যাল ডিভাইস অ্যান্ড অ্যালাউ হার্ডওয়্যার অন এ কম্পিউটার নেটওয়ার্ক টু কমিউনিকেট অ্যান্ড ইন্টারেক্ট উইথ অ্যানাদার নেটওয়ার্ক। তাহলে একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করবে। সেই সব আহ, সেই লজিকের জন্য ধরো এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, আরেকটা নেটওয়ার্ক আছে, এর সঙ্গে কমিউনিকেট করবে। এর জন্য যেসব ডিভাইস লাগবে তাকে আমরা বলছি নেটওয়ার্ক ডিভাইস। কনসেপ্ট ক্লিয়ার? ওয়ান নেটওয়ার্ক অ্যানাদার নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করার জন্য যেসব ডিভাইসের হেল্প লাগবে তাকে আমরা কি বলবো? নেটওয়ার্ক ডিভাইস। ফর এক্সাম্পল, রিপিটার, হাব, ব্রিজ, সুইচ, রাউটার, গেটওয়ে, ব্রাউটার, এনআইসি, এসেট্রা। এবারে প্রত্যেকটা সম্বন্ধে আমাদের পড়তে হবে, কোশ্চেন 2 মার্কস করে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা সম্বন্ধে। ফার্স্ট ওয়ান ইজ রিপিটার। রিপিটার কি? বলছে এ রিপিটার অপারেটস এট দ্য ফিজিক্যাল লেয়ার। কোন লেয়ারে কাজ করে? ফিজিক্যাল লেয়ারে কাজ করে। নেটওয়ার্কিং এর 7টা লেয়ার আছে, তোমাদের এখন জানার দরকার নেই, জাস্ট মনে রাখবে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। 7টা লেয়ারের মধ্যে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ইটস জব ইজ টু এমপ্লিফাইজ। এর কাজ কি? এমপ্লিফাইজ করা, বাড়িয়ে দেওয়া। রিজেনারেট করা দা সিগন্যাল over the same network before the signal become too weak or corrupted to extend the length to which the signal can be transmitted over the same network. এখানে একটা তোমরা একটা ছবি এঁকে দিবে, এই রিপিটার একটা ছবি এঁকে দিবে। ঠিক আছে না? ছবিটা কিভাবে আঁকবে আমি বলে দিচ্ছি। এইভাবে ছবিটা আঁকবে। এটা বক্স বানিয়ে নেবে। হয়েছে? এরকম একটা কনসেপচুয়াল জিনিস এটা। ঠিক আছে না? আমরা যেটা বানাচ্ছি কনসেপচুয়াল জিনিস, যে এইরকম অ্যাকচুয়ালি জিনিসটা হবে। ঠিক আছে, এবারে এইখানে সিগন্যালটা বানাবে। যেটা বড় সিগন্যাল ছিল, দেখো যত আমি কাছের দিকে যাচ্ছি সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? ছোট হয়ে যাচ্ছে এরকম করেছে। আবার এই এমপ্লিফায়ার, এটাকে নাম দিয়েছি আমরা এমপ্লিফায়ার। এটাকে নাম না দিয়ে তোমরা এই পুরো বক্সটার নাম দিয়ে দিবে। ঠিক আছে না? এই যে এমপ্লিফায়ার্স নামটা দিয়েছি। ঠিক আছে, এমপ্লিফায়ার্স। এখান থেকে যখন সিগন্যালটা আবার বেরাবে রিজেনারেট হবে, রিজেনারেট, নতুন করে সিগন্যালটা স্ট্রং হয়ে যাবে। দেখো অনেক বড় সিগন্যাল ছিল, যেতে 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 রেজিস্ট্যান্সের জন্য ছোট হয়ে গেছে। এবার এখান থেকে যখন বেরাবে সিগন্যালটা, তখন আবার সিগন্যালটা কি হবে? অনেক বড় হয়ে যাবে।
সিগন্যালটা তোমরা এখানে বের করবে না, সিগন্যালটা না এখান থেকে বের করবে বক্স থেকে, আবার আগের মতন বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে সিগন্যালটা উইক পড়ে যাচ্ছিল, আমরা এমপ্লিফায়ার ইউজ করলাম, এমপ্লিফায়ার ইউজ করার ফলে কি হলো না সিগন্যালটা আবার আগের মতো স্ট্রং হয়ে গেল বা রিজেনারেট হয়ে গেল। তাহলে এই ছবিটা এর সঙ্গে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে, when the signal become weak, যখন উইক হয়ে যায়, they copy it bit by bit and regenerate it at its start topology connector connecting following the original strand. ইট ইজ এ টু পোর্ট ডিভাইস, এর দূর পর্যন্ত করবে। তাহলে এটা আমাদের ডেফিনেশন হয়ে গেল, আর তার সাথে মাঝখানে বা লাস্টেই ছবিটা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে 2 থেকে 3 মার্কসের করে, ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা হাব। হাব কি জিনিস? বলছে এই হাব ইজ বেসিক্যালি মাল্টিপোর্ট রিপিটার। মানে আগে যেটা পড়ে এলাম রিপিটার, কিন্তু মাল্টিপোর্ট অনেকগুলো পোর্ট থাকবে। তাহলে রিপিটার জেনারেলি এক টু পোর্ট ছিল না, আমরা এখন দেখছিলাম রিপিটার টু পোর্ট ছিল, দুটো পোর্ট ছিল। এখানে কি ছিল, হাবে মাল্টিপল পোর্ট আছে, মাল্টিপল পোর্ট আছে, ঠিক আছে? A half connects multiple wires come from different branches. বিভিন্ন জায়গা থেকে মাল্টিপল ওয়্যার আসবে। ফর এক্সাম্পল, the connector in star topology which connects different situation, different station, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ফর এক্সাম্পল দ্য কানেক্টর ইন স্টার টপোলজিতে যে কানেক্টর থাকে, যেটা কানেক্ট করে ডিফারেন্ট স্টেশনকে, হাফ ক্যান নট ফিল্টার ডেটা, ডেটাকে কিন্তু ফিল্টার করতে পারে না, যা আছে এজ ইট ইজ সে ওটাকেই ট্রান্সফার করে দেয়। সো ডেটা প্যাকেট আর সেন্ট টু অল কানেক্টেড ডিভাইসেস, ডেটা প্যাকেট কিন্তু সব কানেক্টেড ডিভাইসকে সে পাঠিয়ে দেয়। ইন আদার ওয়ার্ড, collision domain of all hosts connects through hub remain one. Also, they do not have intelligence to find out the best path of the packet, which leads to interface inefficiency and wastage. সোজা কথা, এখানে ছবিটা কি দিয়েছে কিনা জানি না, না ছবিটা দেয়নি। হাব কেমন ভাবে কাজ করে দেখো, আমি বলে দিচ্ছি, এখানে ছবিটা তোমরা এঁকে নিবে, ঠিক আছে? স্টার টপোলজি, জানো স্টার টপোলজি, তার ছবিটা এঁকে নিবে। এটা হলো হাব, এর সঙ্গে অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে, ঠিক আছে? অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে, এগুলো সব ডিভাইস, এরকম ছবিটা এঁকে নিবে ভালো করে তোমরা, ঠিক আছে? এবার ধরো কেউ একজন ডেটা পাঠাচ্ছে, ধরো নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এবার ধরো ডি ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে কোথায় এসে পৌঁছালো, হাবের কাছে পৌঁছালো। হাব কি মাল্টিপোর্ট ডিভাইস, দেখো এখানে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট, এখানে পোর্ট পোর্ট, যেখানের সঙ্গে বাইরের ডিভাইস কানেক্ট করা যাবে তাকে পোর্ট বলছি, সেখানে অনেকগুলো পোর্ট আছে, মাল্টিপল পোর্ট। এবার এর পাশ দিয়ে যখন ঢুকবে হাবে, হাব কি করবে, এই সিগন্যালটাকে সে সব ডাইরেকশনে পাঠিয়ে দিবে, যেখানে যেখানে যার যার সঙ্গে কানেকশন আছে সবাইকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এবারে যে অরিজিনাল ডেস্টিনেশন তার কাছে পৌঁছাবে, বাকি কারো কাছে পৌঁছাবে না, মানে অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? না সবার কাছে পৌঁছাবে, কিন্তু বাকি কেউ অ্যাকসেপ্ট করবে না, যার সঙ্গে অ্যাড্রেস ম্যাচ করবে সেই অ্যাকসেপ্ট করবে। তাহলে কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে এভাবে কিন্তু ছবিটা এঁকে নিবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ হাব আছে। কি, কি টাইপস অফ হাব আছে দেখো, অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। অ্যাক্টিভ হাব কি? These are the hub that have their power supply and can clean, boost and relay the signal along with the network. It serves both the repeater as well as wire center, ঠিক আছে? না রিপিটার হিসেবেও কাজ করে, রিপিটার হিসেবেও কাজ করে, আর কি হিসেবে কাজ করে, ওয়্যার সেন্টার হিসাবে। দিজ দিজ আর ইউজ টু এক্সটেন্ড ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন নোড, ঠিক আছে? না তাহলে দুটো নোডের মধ্যে ডিস্টেন্স বাড়ানোর জন্য আমরা কি ইউজ করি, হাব ইউজ করি বা রিপিটার ইউজ করি, সেম কাজ। এটা গেল অ্যাক্টিভ হাব। Passive hub কি? These are the hub that can collect wiring from nodes and supply from the active hub, ঠিক আছে না? These hub relay signal onto the network without cleaning the boosting them and cannot be used extended distance between the node. মানে
এক্সটেন্ড বিটুইন দ্য নোড যখন হচ্ছে না, তখন কিন্তু এটা রিপিটার হিসেবে কাজ করছে না। রিপিটার হিসেবে কাজ করছে না। শুধু হাব হিসেবে কাজ করছে। অ্যাক্টিভ হাব কথা সোজা কথার মানে হচ্ছে যে এটা রিপিটার এজ ওয়েল এজ হাব হিসেবে কাজ করছে। আর প্যাসিভ হাব মানে রিপিটার হিসেবে কাজ করছে না, শুধু হাব হিসেবে কাজ করছে। রিপিটার মানে কি? এক্সটেন্ড করে দিব। সিগন্যালটা যেতে, যেতে উইক হয়ে যাচ্ছিল, সেটাকে আমি একটা ইউজ করলাম, এমপ্লিফায়ার বা রিপিটার ইউজ করলাম, সিগন্যালটা আবার স্ট্রং হয়ে গেল। ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? এটাকে কি বলছি? এক্সটেন্ড করা বলছি। ঠিক আছে না? মানে ডিসট্যান্সটা বাড়িয়ে দিলাম ওয়্যারের। আরেকটা আছে ইন্টেলিজেন্ট হাব। ইন্টেলিজেন্ট হাব কি? ইট ওয়ার্ক লাইক এন অ্যাক্টিভ হাব and include remote management capability. They also provide flexible data rates onto a network device. It also enable the administrator to monitor the traffic passing through the hub and to configure each port in the hub. ঠিক আছে? ইন্টেলিজেন্ট হাব একে বলা হচ্ছে। জাস্ট ওই হাবের থ্রু দিয়ে যেসব ডেটা পাস করছে সেটাকে মনিটর করা হচ্ছে। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? ইন্টেলিজেন্ট হাব। তাহলে হাব হয়ে গেল। নেক্সট ওয়ান হচ্ছে ব্রিজ। ব্রিজ কোথায় দেওয়া হয় বলো? এপাশে একটা ডিভাইস আছে, এপাশে একটা ডিভাইস আছে, মাঝখানে নদী আছে। এটাকে কানেক্ট করার জন্য আমরা কি বানাই? ব্রিজ বানাই। তাহলে ব্রিজের কনসেপ্ট একই রকম। দুটো দুটো স্টেশন বা দুটো নেটওয়ার্ক ডিভাইসকে কানেক্ট করার জন্য যে যে আমরা বাস লাইন ইউজ করি তাকে আমরা কি বলছি? ব্রিজ। তাহলে দেখো, এই ব্রিজ অপারেট অন দ্য ডেটা লিঙ্ক লেয়ার। দেখো আগের দুটো কিন্তু ফিজিক্যাল লেয়ারে কাজ করছিল, এটা কিন্তু কোন লেয়ারে কাজ করে? ডেটা লিঙ্ক লেয়ার। আমি বলছিলাম না 7টা লেয়ার আছে, তার মধ্যে একটা লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। মনে রাখবে জাস্ট। A bridge is a repeater with aid on the functionality or filtering content by reading the MAC address. ঠিক আছে? এটা MAC address এর উপর কাজ করে, of the source to destination. MAC address এর ফুল ফর্ম কি? মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে? ওকে MAC অ্যাড্রেস বলা হচ্ছে। সোর্স থেকে ডেস্টিনেশন পাওয়ার জন্য। একে লোকাল অ্যাড্রেসও বলা হয়। It also used for interconnecting to LAN working on the same protocol. বলছে এখানে একটা এখানে এটা একটা বড় বিল্ডিং আছে, এখানে একটা বড় বিল্ডিং আছে। এর মধ্যে অসংখ্য ছোট, ছোট কম্পিউটার আছে। এর মধ্যে অসংখ্য ছোট, ছোট কম্পিউটার আছে। এই কম্পিউটার গুলোকে দুটো ডিফারেন্ট, এটা একটা লেন, এটা একটা লেনের মাধ্যমে কানেক্ট আছে। এদেরকে কানেক্ট করব। মানে এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। দুটো আলাদা, আলাদা বিল্ডিং। লেন কোথায় কাজ করে? দুটো আলাদা, আলাদা মানে বিল্ডিং, একটা বিল্ডিং এর মধ্যে কাজ করে। তাহলে দুটো বিল্ডিং আছে। দুটো বিল্ডিং এর মধ্যে লেন কানেকশন এর দুটো বিল্ডিং এর মধ্যে আমরা কানেকশন এস্টাবলিশ করব। কার মাধ্যমে? ব্রিজের মাধ্যমে। এবারে দেখো এখানে একটা জিনিস বলেছে সেম প্রোটোকল। সেম প্রোটোকল কথার মানে কি? এই বিল্ডিং এর মধ্যে যে রুলস মেইনটেইন করে কানেকশন করা হয়েছে বিভিন্ন কম্পিউটারকে, এই বিল্ডিং এর মধ্যে সেম রুলস ফলো করে কানেকশন প্রোভাইড করা হয়েছে বিভিন্ন কম্পিউটারের মধ্যে। দেন সেম প্রোটোকল দুটো বিল্ডিং এ বা দুটো লেনে, দুটো লোকাল এরিয়া নেটওয়ার্কে সেম প্রোটোকল ইউজ করে কি করা হয়েছে? কানেক্ট করা হয়েছে। দেন আমরা একে কানেক্ট করতে পারি। ইট হ্যাজ এ সিঙ্গেল ইনপুট এন্ড সিঙ্গেল আউটপুট পোর্ট। একটা ইনপুট পোর্ট থাকে, একটা আউটপুট পোর্ট থাকে। দাস মেকিং ইট ইজ টু পোর্ট ডিভাইস। তাহলে একেও টু পোর্ট ডিভাইস বলা হয়। ঠিক আছে? এই ফার্স্ট প্যারাটা ভালো করে করবে। নেক্সট দেখো টাইপস অফ ব্রিজ। কি, কি টাইপস অফ ব্রিজ আছে? তাহলে দেখো আমি ইম্পোর্টেন্ট ওয়ার্ড গুলো মার্ক করে দিচ্ছি যেগুলো যেন মিস না যায়। ডেটা লিঙ্ক লেয়ার, ম্যাক অ্যাড্রেস, আচ্ছা, লেন ওয়ার্কিং অন সেম প্রোটোকল, টু পোর্ট ডিভাইস। ঠিক আছে? এই পয়েন্ট গুলো যেন মিস না যায়। আমি আগের গুলোতেও করে দিচ্ছি। মাল্টিপোর্ট, স্টার টপোলজি, আচ্ছা, ক্যান নট ফিল্টার ডেটা, লিমিটারের মধ্যে করে দিচ্ছি এমপ্লিফায়ার, রিজেনারেট, এক্সটেন্ড দ্য লেন্থ। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো যেন মিস না যায়। এই মানে এই ওয়ার্ড গুলো যেন মিস না যায়। ঠিক আছে না? আচ্ছা, এবারে চলো ব্রিজ। তাহলে ব্রিজের টাইপস বলছে, ট্রান্সপারেন্ট ব্রিজ আছে, সোর্স রাউটিং ব্রিজ আছে, সেটা একটা একটু পড়ে নিই। জাস্ট তুমি একটা লাইন লিখবে। প্রত্যেকটা ভাগ সম্বন্ধে যখন টাইপস লিখবে না, প্রত্যেকটা টাইপ সম্বন্ধে এক লাইন করে লিখবে। ঠিক আছে?
These are the bridges in which the station are completely unaware of the bridge existence. That is, whether or not a bridge is added or deleted from the network. Reconfiguration of a station is necessary. These bridge make use of two processes, একটা হচ্ছে ব্রিজ ফরওয়ার্ডিং আর এটা হচ্ছে ব্রিজ লার্নিং। ঠিক আছে, এটা হলো ব্রিজ ট্রান্সফারেন্স, মানে বলছে ব্রিজ হুইচ দ্য স্টেশন আর কমপ্লিটলি আনওয়্যার অফ দ্য ব্রিজ এক্সিস্টেন্স, মানে স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এদের মাঝখানে যে কানেকশন আছে এই কানেকশন সম্বন্ধে এই স্টেশনও জানে না আর এই স্টেশনও জানে না, আনওয়্যার। ঠিক আছে, যে এই দুটো স্টেশন আনওয়্যার, মানে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স ব্রিজ, ব্রিজ আছে বলে, ওয়েদার অর নট দ্য ব্রিজ ইজ এডেড অর ডিলিটেড ফ্রম দ্য নেটওয়ার্ক। ঠিক আছে না, এই ব্রিজটাকে রাখো বা ডিলিট করে দাও নেটওয়ার্ক থেকে, স্টেশন গুলা কিন্তু জানতে পারবে না। ঠিক আছে, ও রিকনফিগারেশন করতে পারো, নতুন করে বানাতে পারো, দ্য স্টেশন ইজ অফ দ্য স্টেশন ইজ আননেসেসারি। ঠিক আছে, তো এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সপারেন্ট ব্রিজ। নেক্সট হচ্ছে সোর্স রাউটিং ব্রিজ। দিস ব্রিজ this bridge just in these bridges routing operation is performed by the source station and frame specifies which route to follow. That means কি দেখো, এখানে দেখো, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তাহলে তিনটে তিনটে রুট আছে, একটা দুটো তিনটে রুট আছে। তাহলে স্টেশন ওয়ান যখন স্টেশন বি কে ডেটা পাঠাবে, তখন স্টেশন এ অলরেডি জানে যে কোন কোন রাস্তা দিয়ে কানেক্ট আছে। তখন স্টেশন এ কিন্তু একটা পার্টিকুলার রাস্তা বলবে, ২ নম্বর পাথ ফলো করে তুমি ডেটাটা পাঠাও। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সোর্স রাউটিং ব্রিজ মানে স্টেশন এ বা সেন্ডার, সে কিন্তু জানে যে কোন কোন পাথ দিয়ে ডেটা পাঠাতে হবে। তাহলে তার কাছে কিন্তু ইনফরমেশন আছে ব্রিজটা আছে কি নেই। তারপরে তো সে বলবে যে ওই পাথ দিয়ে ডেটা পাঠাবে কি পাঠাবে না। ঠিক আছে, কিন্তু আগেরটাই কিন্তু জানতো না যে ব্রিজের এক্সিস্টেন্স আছে কি নেই। ঠিক আছে, বাকিটা পড়ে নেবে। নেক্সট ওয়ান আসবো আমরা, সুইচ, সুইচ কেস। আমরা সিতে সুইচ কেস পড়েছি না, এখানে কিন্তু ওই সুইচ না, এটা আলাদা সুইচ। ঠিক আছে, এটা কিন্তু ওই সুইচ কেসের মতনই কাজ করে। মানে ওই যে আমাদের বোর্ডের সুইচ থাকে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, যে সুইচটা অন করবো সেই সেই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিক যাবে এবং সেই কাজটা হবে। সুইচ কি বলছে? এ সুইচ ইজ মাল্টিপোর্ট ব্রিজ উইথ এ বাফার and a design that can be that can boost its efficiency. A large number of port imply less traffic. ঠিক আছে, পারফরম্যান্স, দ্যাট মিনস অনেকগুলো পোর্ট থাকবে, সুইচে অনেকগুলো পোর্ট থাকবে এবং প্রত্যেকটা পোর্টে একটা অন আর অফ করার অপশন থাকবে। ঠিক আছে, এ সুইচ ইজ এ ডেটা লিঙ্ক ক্লিয়ার ডিভাইস। তাহলে এটা পেয়ে গেলাম, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেটা লিঙ্ক ক্লিয়ার ডিভাইস। ঠিক আছে, মাল্টিপোর্ট ডেটা লিঙ্ক ক্লিয়ার। তারপরে কি বলছে? The switch can perform error checking before the forwarding data. ঠিক আছে, which makes it very efficient as it does not forward packet and have error and forward good packet selectively to the correct port. তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, সুইচ পারফর্ম এরর চেকিং। তাহলে সুইচ কিন্তু নিজে থেকে এরর চেক করতে পারে বিফোর ফরওয়ার্ডিং ডেটা। মানে একটা সুইচ আছে, তার কাছে ডেটা এসে পৌঁছালো, সে নেক্সট এই ডেটাটাকে পাঠানোর পরে ফরওয়ার্ড করার আগে চেক করবে কি করবে? চেক করবে যে ডেটার মধ্যে কোনো এরর আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, যদি যে ডেটার মধ্যে এরর থাকে, হেভ এরর থাকে, তাহলে ডেটাটা ফরওয়ার্ড করবে না, পাঠাবে না সে আর। ঠিক আছে, আর যদি এরর ফ্রি থাকে, কারেক্ট ডেটা থাকে, তাহলে কি হবে? ডেটাটাকে সে ফরওয়ার্ড করবে। যদি কারেক্ট ডেটা থাকে তাহলে সে ডেটাটা কি করে দিবে? ফরওয়ার্ড করে দিবে। In other word, the switch divide the collision domain of host, but the broadcast domain remain the same. ঠিক আছে, তাহলে সুইচের কাছে কিন্তু একটা এক্সট্রা পাওয়ার আছে, সে কিন্তু ডেটাকে ফিল্টার করতে পারে যে ডেটার মধ্যে এরর আছে কি নেই। এবার টাইপস অফ সুইচ আছে দেখো, unmanaged switch have simple plug and play design, do not offer advanced option। ঠিক আছে না, তারপরে হচ্ছে ম্যানেজড সুইচ অফার অ্যাডভান্স কনফিগারেশন অপশন। ঠিক আছে, এইসব কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস, ভিলেন এটসেট্রা, লিঙ্ক এগ্রিগেশন, এইসব ফিচার্স যেগুলোতে আছে তাকে ম্যানেজড সুইচ বলা হচ্ছে। স্মার্ট সুইচ আছে, আচ্ছা, লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, একটু দু তিনটা আমরা পড়ে নিবে। ঠিক আছে, বাট প্রত্যেকটা ফার্স্ট প্যারাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কিছু ফিল্টার করবে না। নেক্সট চলে আসবো আমরা রাউটারে। রাউটার কি? না, একটা নেটওয়ার্ক ডিভাইস। রাউটার ইজ এ ডিভাইস দ্যাট ডিভাইস লাইক এ সুইচের মতনই, দ্যাট রাউট দ্য ডেটা প্যাকেট বেসড অন দেয়ার আইপি অ্যাড্রেস। আমি এটা কথা বলছি, এটা একটা রাউটার। এটা কি হচ্ছে? এটা রাউটার। এর সঙ্গে অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে।
আবার অনেকগুলো ডিভাইস এর সঙ্গে কানেক্ট আছে। ঠিক আছে? তোমরা পারলে ছবিটা এরকম এঁকে ফেলবে। যে ছবিগুলো আমি আঁকছি না, ছবিগুলো তোমরা এঁকে দিবে। ভালো করে আঁকবে অবশ্যই। ও এখানে দেওয়াই আছে দেখো। এই দেখো। হয়েছে? দেখো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, এখানে অনেকগুলো কম্পিউটার আছে। তাহলে এই সেট অফ কম্পিউটার নেটওয়ার্ক থেকে এই সেট অফ কম্পিউটারের সঙ্গে আমরা কানেকশন এস্টাবলিশ করব। কিভাবে করব? না, ১ম এ ব্রিজের মাধ্যমে নিয়ারেস্ট কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করলাম। ঠিক আছে? তারপরে সেখান থেকে হাবে নিয়ে গেলাম। হাব থেকে আমরা সুইচ 1 এর মাধ্যমে রাউটারে নিয়ে গেলাম। এই রাউটারের সঙ্গে যেমন তোমরা দেখতে পাচ্ছ একদিকে কানেকশন আছে, একদিকে না অনেক দিকে এরকম সুইচ থাকতে পারে। এখানে একটা সুইচ, সুইচ 3, সুইচ 4 অনেকগুলো কানেকশন থাকতে পারে। তাহলে রাউটার কি করবে যখন এখান থেকে ডেটাটা যাবে, যখন এখান থেকে যখন এখান থেকে ডেটাটা যাবে, যাওয়ার পর রাউটারে চেক হবে যে কোন দিকে যাবে। এদিকে যাবে? না এদিকে যাবে? না এদিকে আসবে। সুইচ 2 তে আসবে না 3 তে আসবে না 4 এ আসবে। ঠিক আছে না? কোনটাতে গেলে আমি পার্টিকুলার কম্পিউটারকে খুঁজে পাবো। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রাউট। রুট যে ডিটারমাইন করে কোন রুটে যাবে। রুট যে ডিটারমাইন করে সেখানে তাকে রাউটার বলা হয়। রুট থেকে রাউটার কথাটা এসেছে। ঠিক আছে না? আচ্ছা। তাহলে কার উপর বেস করে রাউটার ইয়ে করে? আইপি অ্যাড্রেস এর উপর বেস করে। The router is mainly a network layer device. তাহলে কোন লেয়ারের ডিভাইস এটা কাজ করে বলছি আমরা? 7টা লেয়ার আছে তার মধ্যে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। Router normally connect LAN and WAN and have dynamically updating routing table based on based on which they make decision on routing the data package. The router divides the broadcast domain of the host connect to it. ঠিক আছে? ছবিটা অবশ্যই দিবে। নেক্সট ওয়ান হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কি? বলছে গেটওয়ে as the name suggests the passage to connect to network may may work upon different network model. তাহলে দেখো গেটওয়ে কোথায় কাজ করে? যখন দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক মডেল থাকে। ধরো এটা একটা নেটওয়ার্ক বিল্ডিং আর এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এ অসংখ্য কম্পিউটার আছে, এই বিল্ডিং এ অসংখ্য কম্পিউটার আছে। এই বিল্ডিং এ কম্পিউটার গুলো ধরো রুলস এ ফলো করছে। এই বিল্ডিং এর কম্পিউটার গুলো রুলস বি ফলো করছে। দ্যাট মিনস কি? রুলস মানে কি? প্রোটোকল। তো দুটো ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্ককে যখন আমি কানেক্ট করব, তখন আমাদের কি ইউজ করব? গেটওয়ে ইউজ করব। কনসেপ্ট ক্লিয়ার? যখন ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করব। বা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে। ঠিক আছে? দে ওয়ার্ক এজ এ ম্যানেজার এজেন্ট। দে দে টেক ডেটা ফ্রম ওয়ান সিস্টেম, interpret it and transfer it to the another system. Gateway are also called protocol converts and can operate at any network layer. Gateway are generally more complex than switches or router. ঠিক আছে? আর gateway service serve as a connection between networks, translating data from enabling communication between two different networks. নেক্সট তোমরা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা করবে। এ নেটওয়ার্ক গেটওয়ে টিপিক্যালি কনসিস্ট অফ ফিজিক্যাল কম্পোনেন্ট। ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে কি কি থাকে দেখো নাও। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি থাকে। ঠিক আছে? এনআইসি থাকে। নেক্সট হচ্ছে ইনপুট এন্ড আউটপুট ডিভাইস থাকে। ইনপুট আউটপুট ডিভাইস থাকে। তারপরে হচ্ছে এজ ওয়েল এজ সফটওয়্যার ফর ট্রান্সলেটিং নেটওয়ার্ক প্রোটোকল। সফটওয়্যার থাকে এন্ড হচ্ছে প্রোভাইডিং গেটওয়ে ফাংশন। সফটওয়্যার কেন থাকে বলো তো? দেখো এই যে ফার্স্ট বিল্ডিংটা এর প্রোটোকল ফলো করছে, সেকেন্ড বিল্ডিংটা বি প্রোটোকল ফলো করছে। যখন তুমি এ প্রোটোকলে কোনো কিছু এখানে পাঠাবে, তখন তো বি প্রোটোকল সেটাকে বুঝতে পারবে না। তাহলে মাঝখানে যে তোমাকে কি ইউজ করতে হবে? মাঝখানে কি ইউজ করতে হবে? গেটওয়ে। গেটওয়ে কি করবে? না এ প্রোটোকলকে এখানে এ প্রোটোকল যাচ্ছিল, এটাকে বি প্রোটোকলে কনভার্ট করে দিবে। তাহলে এর জন্য কি সফটওয়্যার লাগবে। ঠিক আছে? তখন বি প্রোটোকল কি করবে? এটাকে বুঝতে পারবে। This function can be defined, deployed and control the software may also be built in the other device. ঠিক আছে? পারলে এটা করে রাখবে। ঠিক আছে? বা যতটুকু করালাম ততটুকু কিন্তু পুরোটাই করবে। নেক্সট হচ্ছে রাউটার করার দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই। এনআইসি টা করে রাখবে। যদিও সিলেবাসে নেই তাও করে রাখবে। ১ নাম্বার দিয়ে দিতে পারে। হোয়াট ইজ এনআইসি? এনআইসি ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। is a network adapter that is used to connect the computer
to the network. It is installed in the computer to establish a lane. It has unique ID that is written on the chip. It has connector to connect the enable to connect the cable to it. This card acts as an interface between the computer and the router or modem. NIC card is two-layer device means that it work on both physical layer and data link layer. তাহলে কোন কোন লেয়ারে কাজ করে? ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার কাজ করে। ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস ডিভাইস। ঠিক আছে? এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। আচ্ছা, এটাকে ইনস্টল করতে হয় কম্পিউটারে টু এস্টাবলিশ ল্যান কানেকশনের জন্য। ল্যান কানেকশন এস্টাবলিশ করার জন্য কোনো কম্পিউটারে এটাকে ইনস্টল করতে হয়। এটার ইউনিক আইডি থাকে, ঠিক আছে না? যেটা ওই কার্ডের উপর লেখা থাকে। আচ্ছা, এর কানেক্টর থাকে, ঠিক আছে? যার সাহায্যে কেবলটাকে তুমি কানেক্টেড করতে পারো। আচ্ছা, এই কেবলটা যে কেবলটা কানেক্ট করবো অ্যাক্টস এজ এ ইন্টারফেস বিটুইন কার কার মধ্যে? কম্পিউটার রাউটার মডেম। ধরো এখানে কম্পিউটার আছে। কম্পিউটার বা রাউটার মডেমের মধ্যে এখানে ছবিটা আছে দেখো। দেখো এটা তো একটা কম্পিউটার আর এটা একটা রাউটার বা এখানে হাফ মডেম দিয়েছে। তাহলে এই ডিভাইসের সঙ্গে এই ডিভাইসের যে তারটা গিয়ে এখানে ইনসার্ট হয়েছে, এর আলাদা একটা কি থাকবে? তার থাকবে। ঠিক আছে না? যেকোনো সিম্পল তার দিয়ে কানেক্ট হয় না। ওটা ল্যান তার বলা হয়। মানে ওটাকে কি বলা হয়? ওই ভুলে যাচ্ছি নামটা। ঠিক আছে না? ওই দেখবে আমরা কম্পিউটারে যে ইনসার্ট করি ল্যান কানেকশন এর জন্য সেই তারটা বলা হয়। তো ইন্টারফেস হিসেবে কাজ করি। ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা 2 থেকে 3 মার্কস করে প্রিপেয়ার করবে। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি আজকে করবে? বলো। কতটা আছে আরো? অপারেটিং সিস্টেম অনেক বড় আছে। তাহলে পরের দিনে শুরু করি নাকি? তোমরা এটুকু করে নাও।